প্রতি হাজারে হাজার আওয়ামী লীগের নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয় অংশগ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে পিছে পিছে আপনারা একটু তাড়াতাড়ি আটেন আপনারা ভাই প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি সামনে লম্বা কথা লম্বা কথা ভাই 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 একটু প্রিয় দর্শকবৃন্দ এই মতো রাজপথে হাজারে হাজার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিজয়ের 51তম বিজয় দিবস উপলক্ষে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা সরাসরি নেতারা যে শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয় সহ সিলেট মহানগর আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই রয়েছেন।
দর্শক এই মুহূর্তে সিলেট বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজে কিন্তু উপস্থিত ছিলেন যে প্রতিষ্ঠান মাটি আছে সেখান থেকে কিন্তু কোর্ট পয়েন্ট পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা সিলেটের সকল নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আজকে তাদের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু মুসলিমদের মনে উঠেছে সিলেটের রাজভবনে। সরকারের পক্ষ থেকে উন্নয়নের আমরা উন্নয়নশীল বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ দেশের মানুষকে
জনগণের পক্ষে থাকবো। বঙ্গবন্ধুর নির্দেশনায় আজকে লক্ষ লক্ষ মানুষ এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। আমরা সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের সকল রণাঙ্গনে আমরা আত্মত্যাগের বিনিময়ে সবাই শহীদ মিনারের ভিতরে ঢুকবেন। আমরা সংক্ষিপ্তভাবে এখানে আমাদের কথা শুনে আজকের এই
সমাবেশ সমাপ্ত করবেন সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমাদের প্রিয় নেতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদউদ্দিন আহমেদ এবং পরিচালক অভিনেতা আবুল জাকির হোসেন। আমরা সকলকে আজকের এই মিছিলের শান্তিপূর্ণ অংশগ্রহণ যারা করেছেন সম্মানিত বন্ধুগণ, অতি অল্প সময়ের নোটিশে কেন্দ্র নির্দেশনা অনুযায়ী আজকের এই মিছিল আপনারা সফলভাবে সুসম্পন্ন করেছেন। এর জন্য সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, 27টি ওয়ার্ড এবং নবগঠিত আরো 15টি ওয়ার্ড সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের প্রত্যেককেই সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই সিলেট এক পবিত্র আসনের মাননীয় সাংসদ, এখনো মিছিল আসছে, মাননীয় সাংসদ বাংলাদেশের সফল পররাষ্ট্রমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী জনাব আব্দুল মোনেম মহোদয় আজকের এই মিছিলে যোগদান করে এসপি বৃদ্ধি করেছেন। এর যখন আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, এই বিজয়ের মাস আওয়ামী লীগের চূড়ান্ত আন্দোলনের ফসল। আওয়ামী লীগের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 26 বছরের লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনার ইতিহাসকে আমরা জয় করেছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই মহান মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, জাতির জনক তার পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোন যারা ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আপনারা জানেন আজকে এই মিছিল আমরা করেছি। আগামীতে 24 তারিখ মহানগর আওয়ামী লীগ সহ সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ কেন্দ্রীয় সম্মেলনের নতুন নেতৃত্বে, নতুন যে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি গতিশীল নেতৃত্বে আমরা আশা করি যে নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে, মাননীয় নেত্রীর সব কর্মসূচি বাস্তবায়ন করবে। এখন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত উল্লাস এবং উদ্দীপনা উচ্ছ্বাস নিয়ে যারা এসেছেন সব অঙ্গ এবং সহযোগী সংগঠন। আমি দেখি স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আরো যারা এসেছেন, মহিলা আওয়ামী লীগ, প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করি আগামীতে আপনাদের এই সরব উপস্থিতি আরো বেশি হবে। এখন আপনাদের সামনে ধন্যবাদ দিয়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদউদ্দিন আহমেদ। উপস্থিত আমার সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা কিছুক্ষণ আগে মিছিল করেছি। মিছিলে আমাদের যেসব স্লোগান দিয়ে আছে এইগুলো বাস্তবে আমাদের যদি কাজে লাগাতে পারি তাহলে এই মিছিলের সফলতা আসবে। আবার আমরা 24 তারিখ আমাদের কেন্দ্রীয় সম্মেলন হবে। আমরা যারা প্রয়োজন যাব, যারা ইচ্ছাকৃত দেখতে যাবেন তারাও যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। নিজ খরচায় যেতে হবে, বিষয়টা হইলো এটাই। যাই হোক, আজকে এই কথাটুকু বলবো, আপনারা কয়েকদিন আগে দেখেছেন বিএনপি নামক সংগঠন তাদের ছাত্রদল নিয়ে যে তাণ্ডব সৃষ্টি করেছিল ওই মাদ্রাসা মাঠে, এবং পুরা রাত আর কিছু না হোক আমার যারা মুর্দা ছিল তারা সবাই গান বাজনা শুনতে পেরেছে দরকার মতো। তখন কিন্তু কেউ বাধা দেয় নাই। মাদ্রাসা কমিটির কাছ থেকেও, কমিটির কাছ থেকেও আমরা কিন্তু একটা বিবৃতি দেখি নাই যে এই কাজগুলো ঠিক হয় নাই। যাই হোক, আমরা ধর্মকর্ম করি, ধর্মের অপব্যবহার আমরা করি না, অবমাননা করি না। আমরা শুধু বলবো আমরা শান্তিশ্রীভাবে আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ সৃষ্টি করেছিল আমরাও ঠিকই একইভাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত মোতাবেক কাজ করব। এবং এই 24 তারিখ আমরা ঢাকায় যাব, আমরা কেন্দ্রীয় কমিটি সংগঠিত হবে, এখানে সম্মেলন হবে। আপনারা সবাই যারা যান নিজ খরচায় যেতে পারেন, আমরা বাধা দেব না, তবে শৃঙ্খলা মোতাবেক যাবেন যাতে আমাদের সিলেটের বদনাম না হয়, আপনাদের বদনাম না হয়। আর আমাদের অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন তাদেরকে বলবো আপনারা অনুগ্রহ করে
অন্ততপক্ষে মিছিলের মধ্যে আজকের এটা ভালোই হয়েছে, ধাক্কা থেকে খুব একটা হয় নাই। শান্তি শৃঙ্খলা থাকলে কিন্তু সবাই ভালোবাসে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের মন্ত্রী আমাদের সাথে ছিলেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, এবং যারা অনেক মুরব্বিয়ান সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা আজকেও কিন্তু আমরা নোট করেছি কোন কোন ওয়ার্ডের লোকজন এসেছে, যে ওয়ার্ডের লোকজন আসে নাই এবং যারা এসেছেন তাদের মধ্যে কজন এসেছেন তাও আমাদের নোটে অনেকটা আছে। আমরা ভবিষ্যতে আশা করব সবাই যাতে অধিক সংখ্যক হারে আমাদের জাতীয় প্রোগ্রাম যেগুলো আসে এগুলো যোগদান করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং এখানে সবার কাজ আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি, মিছিলের কাজও শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যারা প্ল্যাকার্ড হাতে নিয়েছেন প্ল্যাকার্ড গুলো এক জায়গায় জমা রাখবেন। যারা দলীয় প্ল্যাকার্ড দিয়েছেন ওই পিছন দেখে রাখবেন, ওই গেটের পাশে রাখা হচ্ছে, রাখবেন ইনশাআল্লাহ। বিভিন্ন ওয়ার্ড যারা এসেছেন তারা আমাদের দপ্তর সম্পাদক দ্বয়ের সাথে একটু যোগাযোগ করে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।